ওবিসি সংক্রান্ত পশ্চিমবঙ্গ সরকারের আজকের যে নির্দেশিকা তা এক কথায় বিভ্রান্তিকর এবং নিশ্চিতভাবে এই নির্দেশিকা প্রভূত আইনি জটিলতার সৃষ্টি করতে চলেছে। তার কারণ হচ্ছে এই নির্দেশিকার মাধ্যমে একটা সেটেল পজিশন কমপ্লিটলি আনসেটেল হতে চলেছে এবং হয়ে গেছে বলা যেতে পারে। তার কারণ হচ্ছে সরকার বলছে এই নির্দেশিকা সরকার ডিভিশন বেঞ্চের 2024 সালের মে মাসের জাজমেন্টকে মান্যতা দিয়ে নিয়ে আসছে। এবার সেই জাজমেন্ট অনুসারে 2011-র পর থেকে বেঞ্চমার্ক সার্ভে হওয়ার পরে যারা যারা ওবিসি তালিকাভুক্ত হয়েছে তাদের সার্ভে প্রপারলি হয়নি এবং সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এই অভিযোগে 77টা সেক্টকে ওবিসি তালিকাভুক্ত হওয়া থেকে খারিজ করে দেওয়া হয় এবং পুরো তাদের প্রত্যেকটা নোটিফিকেশনকেও স্ট্রাইক অফ করা হয়। এবং তাই এই জাজমেন্টে আরও বলা হয় যে শুধু তারাই যারা 2010-এর আগে ওবিসি তালিকাভুক্ত হয়েছিলেন বেঞ্চমার্ক সার্ভের মাধ্যমে, তাদের ইনক্লুশনটা, তাদের ওবিসি তালিকাভুক্ত হওয়াটা যেহেতু মামলায় চ্যালেঞ্জ করা ছিল না, সুতরাং শুধু তারাই ওবিসি তালিকাভুক্ত হিসেবে বিবেচিত হবেন। এবং জাজমেন্ট আরও এটা বলছে যে তারা আগামীতে রিক্রুটমেন্টে তারা তাদের ওবিসি রিজার্ভেশনের সুবিধা পাবেন। এবার ওই জাজমেন্টের উপর মান্যতা দিয়ে আজকের নির্দেশিকায় সরকার ওবিসিদের জন্য যে 17% রিজার্ভেশন আছে, অর্থাৎ ওবিসি এদের জন্য 10% এবং ওবিসি বিদের জন্য 7%, সেইটাকে পুরো সেটাসাইড করে শুধুমাত্র তাদের জন্য যারা 2010-এর আগে তালিকাভুক্ত হয়েছেন তাদের জন্য 7% রিজার্ভেশন বলবৎ রইল। এবার এখানে মাথায় রাখতে হবে জাজমেন্টের লাস্ট প্যারাগ্রাফে কোর্ট অনারেবল ডিভিশন বেঞ্চ এই কথা বলেছিল যে তাদের জাজমেন্টের প্রভাব যারা ইন সার্ভিস রয়েছিলেন সেই সময় বা যারা কোনো সার্ভিস রিলেটেড অ্যাপ্লিকেশন করেছিলেন বা কোনো ভর্তির জন্য ওবিসির সুবিধা নিয়েছিলেন তাদের ওপর কোনো প্রভাব পড়বে না। এবার যেটা বোঝার ব্যাপার এখানটাই সেটা হচ্ছে এই জাজমেন্টের পরে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সুপ্রিম কোর্টে এসএলপি প্রেফার করে এই জাজমেন্টকে চ্যালেঞ্জ করে, এই 77 সেক্টসকে বাদ দেওয়াকে চ্যালেঞ্জ করে। কিন্তু তার পাশাপাশি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আবার মার্চের ফার্স্ট উইক 2025-এ বেঞ্চমার্ক সার্ভে আবার শুরু করে এবং নতুন করে রিক্লাসিফিকেশনের পরে নতুন করে সার্টিফিকেট প্রদানের কাজও শুরু করে। অর্থাৎ কিনা যারা 11-র পর থেকে সার্টিফিকেট পেয়েছেন তাদের রিক্লাসিফিকেশন হয় এবং তারা পুনরায় নতুন সার্টিফিকেট হাতে পান অক্টোবর-নভেম্বর 2025 নাগাদ। এবার আজকের নোটিফিকেশনে এই যে নতুন বেঞ্চমার্ক সার্ভে হওয়ার পরে যে সার্টিফিকেট প্রদান এগুলোকেও স্ট্রাইক অফ করা হলো এবং নোটিফিকেশনের ভাষায় বলছে যে এটা উইথ ইমিডিয়েট এফেক্ট কার্যকর হবে। যদি তাই হয় তাহলে যে জায়গায় আইনি জটিলতাটা দাঁড়াচ্ছে যে এখন যে অনগোয়িং রিক্রুটমেন্টগুলো চলছে স্টেটে সেইগুলোতে এটা অ্যাপ্লিকেবল হবে কি হবে না, কারণ উইথ ইমিডিয়েট এফেক্ট মানে হচ্ছে সেগুলোর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে। যদি তাই হয় তাহলে যারা ফর্ম ফিলাপের ক্ষেত্রে তাদের ওবিসি নতুন পাওয়া ওবিসি সার্টিফিকেটের সুবিধা নিয়ে ফর্ম ফিলাপ করেছিল বা ওবিসির সুবিধা নিয়ে ইন্টারভিউ প্রসেসে ডাক পেয়েছিল বা পরবর্তী 11 যেমন এসএসসির ক্ষেত্রে 11-12-এর প্যানেলও হয়ে গেছে মেরিট লিস্ট, সে মেরিট লিস্টেও স্থান পেয়েছিল, তাদের কি পজিশনের বদল হতে চলেছে? কারণ এমনটা হতেই পারে যে ওবিসি সার্টিফিকেটের বেনিফিট না পেলে অনেকেই হয়তো সেই মেরিট লিস্ট বলুন বা ইন্টারভিউ লিস্ট বলুন বা নিদেন পক্ষে রিটেন কোয়ালিফাই করা বলুন সেই তালিকাভুক্ত হয়ে থাকবে না। যদি সেরকমই হয় তাহলে সরকারের তো একটা ক্লিয়ার কাট অন্ততপক্ষে এই রকম অস্থিরতা যেটা তৈরি হতে চলেছে সেটাকে অ্যাড্রেস করা উচিত ছিল, বা সরকারের যদি এটা উদ্দেশ্যই থেকে থাকে যে নিজে থেকে এই অস্থিরতাটা সৃষ্টি করতে চাইছে যে আনসেটেল করে দিতে এবং যাতে প্রচুর পরিমাণে এইগুলোকে নিয়ে লোকে কোর্টে ছোটাছুটি করতে থাকে, তাহলে অবশ্যই আলাদা কথা। কারণ আমার মনে হচ্ছে যেটা যে সরকার এটা দুম করে এরকম একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে একটা আনসেটেল সিচুয়েশন যেটা তৈরি করতে চাইছে তার মাধ্যমে রিক্রুটমেন্ট যেগুলো অনগোয়িং রিক্রুটমেন্ট চলছে সেটা প্রাইমারি হোক মাদ্রাসা হোক বা এসএসসি হোক সেইগুলোকে কিন্তু মানে কোর্টের রাস্তায় ঠেলে দিতে চাইছে যাতে আরো বেশি সেগুলো দেরি হয়। আমার সরকারের উদ্দেশ্য নিয়ে
অবশ্যই সন্দেহ জাগছে যে হঠাৎ করে সরকারের এত তড়িঘড়ি দুখানা এসএলপি কি করে উইথড্র করে নেওয়ার তাড়াহুড়ো কিসের ছিল এত? কারণ হচ্ছে মাথায় রাখতে হবে যে সেকেন্ড এসএলপি যেটা হয়েছিল, অর্থাৎ কিনা যখন বেঞ্চমার্ক সার্ভে নতুন করে সরকার শুরু করে, সেই সার্ভেকে চ্যালেঞ্জ করেও কিছু সংগঠন এখানে মামলা করে, কিছু ইন্ডিভিজুয়াল এবং কিছু সংগঠন এখানে মামলা করে। আবার সেইখানে আবার এই অভিযোগ করা হয় যে নতুন সার্ভে করার ক্ষেত্রেও কিন্তু সরকার যা গাইডলাইন মানছে না, বা ন্যাশনাল কমিশন যেটা ব্যাকওয়ার্ড ক্লাসেসের জন্য তাদের যে এই ক্ষেত্রে ইউনিফর্মিটি থাকে ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে, তাদেরকেও প্রাধান্য দেওয়া হচ্ছে না। সরকারের এখতিয়ার না থাকা সত্ত্বেও সরকার সার্ভে করছে, সেইটাকে মান্যতা দিয়ে প্রাথমিকভাবে এই সার্ভের উপরেও, নতুন সার্ভের উপরেও কিন্তু হাইকোর্ট স্টে দিয়েছিল। এবার সেই স্টেকে চ্যালেঞ্জ করে সরকার আবার সেকেন্ড টাইম সুপ্রিম কোর্টে এসএলপি প্রেফার করে। এবার সুপ্রিম কোর্টে যখন এসএলপি প্রেফার করে, সুপ্রিম কোর্ট প্রাইমা ফেসি প্রাথমিকভাবে সব ব্যাপারটাই সন্তুষ্ট হয়ে কিন্তু হাইকোর্টের সমস্ত প্রসেসের উপর স্টে দিয়েছিল। অর্থাৎ সুপ্রিম কোর্ট স্টেটের ফাইল করা এসএলপিতে নিশ্চয়ই কোনো সারবত্তা, কিছু মেরিট খুঁজে পেয়েছিল, যে কারণে হাইকোর্টকে পরবর্তীতে যাবতীয় হস্তক্ষেপ করা থেকে বারণ করে, বিরত করে। তাহলে সেই মামলাটা দুম করে রাজ্য সরকার তুলে নিতে কেন চাইলো? তুলে নিতে যদি চাইলই বা, যেগুলো অনগোয়িং রিক্রুটমেন্ট চলছে, যেখানে অলরেডি কেউ নতুন সার্টিফিকেট নিয়ে, নতুন ওবিসি সার্টিফিকেট নিয়ে হাজারে হাজারে বা লাখে লাখে অ্যাসপিরেন্টস অ্যাপ্লাই করেছে, তাদেরকে প্রোটেকশন দেওয়ার কথা সরকার কেন এই নির্দেশিকায় বললো না? বা সেটা যদি সরকারের উদ্দেশ্যের মধ্যে থেকে থাকে, তাহলে সরকার সেটা ক্ল্যারিফাই কেন করলো না? আর সরকারের যদি এটাই উদ্দেশ্য হয় যে আমি ইচ্ছা করেই ক্ল্যারিফাই করছি না, তারা যা ইচ্ছা করুক, তারা মানে ভোগে চলে যাক, যদি এটা সরকারের ইচ্ছা থাকে, তাহলে তো কোনো কথা নাই, খুবই দুর্ভাগ্যজনক। কারণ হচ্ছে এইভাবে চললে এই প্রসেস, যেগুলো টাইম লাইন সুপ্রিম কোর্ট দিয়েছিল তাড়াতাড়ি শেষ করা, সেটা তো হবেই না। আর তার পাশাপাশি এর মধ্যে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল, তাও বীজ বাউ জলে যেতে চলেছে। প্রাইমারি যেটা অনগোয়িং রিক্রুটমেন্ট, সেটাও গন্ডগোল হতে চলেছে। কারণ যারা রিজার্ভেশনের সুবিধা পেয়ে প্রসেসে পার্টিসিপেট করেছেন বা মেরিট পজিশনে স্থান দখল করেছেন, তাদের যদি পজিশন নড়বড়ে হয়ে যায়, তো তারা তো সেটা কোর্ট পর্যন্ত টানবেই। সুতরাং যে রিক্রুটমেন্টগুলো খুব সুন্দরভাবে উইদাউট এনি হেজিটেশন বা উইদাউট এনি লিটিগেশন চালানো যেতে পারত, সরকার এমন একটা পদক্ষেপ নিল ইচ্ছাকৃতভাবে। এই সার্টিফিকেটগুলো, নতুন সার্টিফিকেটগুলো ক্যান্সেলেশনের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে লিটিগেশনকে ইনভাইট করা হলো। মানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হলো যে ইচ্ছা করে যাতে মামলা বেশি বেশি করে ফাইল হয় এবং সরকারের যাতে এই প্রসেসগুলো শেষ করার যে টাইম লাইন সুপ্রিম কোর্ট দিয়েছে, সেগুলো ইচ্ছাকৃতভাবে দেরি করা যায়, যেটা কিনা খুবই দুর্ভাগ্যজনক। সরকারের সুদূর প্রসারী স্ট্যান্ড হিসাবে এই উদ্দেশ্য নিয়ে আমাদের কোনো প্রশ্ন করার থাকতে পারে না। কারণ সরকার যদি ভাবে যে হ্যাঁ, ওবিসি সার্টিফিকেটগুলো আগের রেজিমে ঠিকঠাক করে দেওয়া হয়নি, তাহলে সেটা সরকারের ভাবার পূর্ণ অধিকার রয়েছে। কারণ যদি ঠিক করে না দেওয়া হয়ে থাকে, তাহলে সরকার সেটা একটা সিস্টেমেটিক পদ্ধতিতে অবশ্যই বাতিল করবে। কিন্তু দুম করে মাঝ রাস্তায় এত কোটা রিক্রুটমেন্ট চলাকালীন শেষের মুখে এসে সেইগুলোর কোনো রকম না করে, কোনো প্রোটেকশন না দিয়ে, যে না আমি এটা ইন ফিউচার রেফারেন্সের জন্য আজকের নির্দেশিকা দিলাম, সেরকম কোনো ঘোষণা নেই, নাকি উইথ ইমিডিয়েট এফেক্ট করলো, অথচ এদেরকে প্রোটেকশনের জন্য কিছুই সরকারের এই নির্দেশিকায় নেই। প্লাস নতুন এখন আজকের দিনে যারা রিক্রুটমেন্টে, নতুন এসএসসি রিক্রুটমেন্টে বিশেষ করে যারা পার্টিসিপেট করেছে, তারা সবাই নতুন সার্টিফিকেট হোল্ডার। যারা পুরনো সার্টিফিকেট